আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের রাখাল রাজা, বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি। আজকে আমি আমাদের ছাত্র দলের উদ্যোগে আজকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমাকে তারা দাওয়াত দিয়েছে, আমি এর জন্য তাদের কাছে কৃতজ্ঞ। আজকে তারা সারা কোম্পানিগঞ্জবাসী বিভিন্ন বাজারে হাটে তারা আজকে জিয়ার স্লোগান দিয়ে, ধানের শীষ মার্কার পক্ষে স্লোগান দিয়ে আজকে সারা কোম্পানিগঞ্জে তারা ঘুরে বেড়াবেন। তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং যিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন বিশেষ করে আমাদের কোম্পানিগঞ্জের মাঠেও মানুষের নেতা, যার হাত ধরে কোম্পানিগঞ্জের বিএনপি রাজনীতি আজকে তিল করে এর পর্যায়ে এসে পৌঁছেছেন, যিনি সেই সুদূর কেনাডায় বসেও এইখানে রাজনীতি করার জন্য আমাদেরকে সবসময় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আমাদের সেই সকলের প্রান্তীয় নেতা, সরকারকে ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কেনাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সকলের প্রিয় নেতা জননেতা জনাব জিয়া ভাই, আমি তাকে গভীর শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে বলতে চাই, জিয়া ভাই যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আজকে এই কর্মসূচি ঘোষণা করেছেন, আমি বিশ্বাস করি এবং আমি জিয়া ভাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আজকে সময় সিদ্ধান্ত নিয়েছেন। আজকে আমি আমার এই ছাত্রদের কাছে আমার আহ্বান থাকবে, আজকে আপনার এই সভা সমাবেশের মধ্যে শুধু বলতে থাকলে করে দেনা আপনাদেরকে প্রত্যেকটা ছাত্রের বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেকটা ছাত্রের ঘরে ঘরে আপনাদেরকে বসতে হবে। ছাত্রদের দুর্গ ছিল কোম্পানিগঞ্জে, আবার কোম্পানিগঞ্জকে ছাত্রদের দুর্গ হিসাবে গড়ে তুলতে হবে। আমি বিশ্বাস করি যদি আপনারা আন্তরিকভাবে কাজ করেন তাহলে কোম্পানিগঞ্জের ছাত্রদের দুর্গ ইনশাআল্লাহ সৃষ্টি হবে। কারণ ছাত্রদল আপনাদেরকে একজন সহযোগ্য আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আপনাদেরকে, একজন শ্রমিককে সহযোগ্য আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আপনাদের। আমরা ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি এই কোম্পানিগঞ্জের ছাত্রদলের প্রতি ইঞ্চি মাটি ছাত্রদল বলে স্লোগান তুলেছে, যুবদলের নেতৃত্ব দিয়েছে কোম্পানিগঞ্জের প্রতি ইঞ্চি মাটি যুবদল নেতৃত্বে স্লোগান তুলেছে। আমি বিশ্বাস করি যে আজকে কোম্পানিগঞ্জে দীর্ঘ 18 বছর আমরা প্রেসিডেন্ট হাসিনা সরকারের অত্যাচার নির্যাতনের কারণে আমাদের সাংগঠনিক ভাবে আমরা সংগ্রাম করতে না পারার কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। ইনশাল্লাহ এরপরেও কোন সরকারি সরকার চিরস্থায়ী নয়, সেটা বারবার বাংলার মানুষ, বিশ্বের মানুষ সেটা প্রমাণ করেছে। আপনারা দেখেছেন আমাদেরকে এই ত্যাগের বাজারে আমরা দাঁড়িয়ে একজন দুর্গন্ধির কথা বলার শক্তি ছিল না। আজকে আমরা ত্যাগের বাজারে দাঁড়িয়ে এভাবে মিটিং করছি, আমরা জনগণকে আহ্বান করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা মনে করি যেমন খালেদা জিয়া এসেছেন 3 দিন পরের সাবেক প্রধানমন্ত্রী তাকে বিনা চিকিৎসা হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। যেমন খালেদা জিয়া এই দেশের সকল রাষ্ট্রনায়ক, এই দেশের কিংবদন্তির মহানায়ক নেতা জিয়াউর রহমানের সহধর্মী একজন বীর মুক্তিযোদ্ধা, যার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ যিনি চট্টগ্রাম ঐতিহাসিক কারুকার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন, আমি মেজর দিয়ে বলছি যার কাছে যা কিন্তু তাই যুদ্ধে চাকরি করুন, জিয়ার সেই আহ্বানে ছিলেন এদেশের মানুষ যুদ্ধে চাকরি করে। জিয়া দীর্ঘ 9 মাস দেশে রক্তক্ষয় সংগ্রামের মধ্যে দিয়ে লাল সবুজ পতাকা নিয়ে বাংলাদেশ দেশে হয়ে ঘোষণা দিয়েছিলেন স্বাধীন বাংলাদেশের। আমরা সেই জিয়া কামনা করে সেই জিয়ার সহধর্মিনী এবং খালেদা জিয়াকে বিনা চিকিৎসা হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় তারা খালেদা জিয়াকে মিথ্যা রায় দিয়ে তারা মনে করেছে দেশে বিএনপির শক্তিকে সমূলে নির্মূল করা যাবে, কিন্তু তারা জানে না মৃত জিয়ার চেয়ে জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া অনেক বেশি শক্তিশালী। সেটা বারবার বাংলার মানুষ প্রমাণ করেছে। ইনশাল্লাহ তারা খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছে, এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহ এবং এই দেশের ছাত্র জনতা সে জবাব দিয়েছে 5 আগস্টে শেখ হাসিনাকে এক কাপড়ে বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। তাই আমরা আওয়ামী লীগের সেই অত্যাচার নির্যাতন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উদ্যোগ আহ্বান জানাবো। আমরা কোন অবস্থায় আমরা কোন সন্ত্রাসকে আমরা পছন্দ দিব না, আমরা কোন গাঁজাখোর মদখোরকে আমরা পছন্দ দিব না, আমরা কোন চাঁদাবাজকে আমরা পছন্দ দিব না। আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান স্পষ্ট ঘোষণা দিয়েছেন কোন সন্ত্রাসী বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল হতে পারে না। আপনাদেরকে জিনিসগুলো মনে রাখতে হবে এবং এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আজকে আমাদেরকে নিতে হবে, বিএনপির নেতা কর্মীদেরকে নিতে হবে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন, সেই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশে মানুষ 18 বছর নির্বাচনে ভোট দিতে পারে নাই। আমাদের তারেক রহমান বলেছে যে আমরা আপনারা আন্দোলনের
মাস্টারমাইন্ড আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছে আপনারা আমাকে ভোট দিতে হবে। এই জন্য আমি সংগ্রাম করছি না, আমার ভোট আমি দিব, যাকে খুশি হবে তাকে দিব। তবে ভোটের অধিকার আমরা ফিরিয়ে আনতে চাই। আমরা কি গত 18 বছর নির্বাচনে ভোট দিতে পেরেছি? আমরা কি মেম্বার চেয়ারম্যানে ভোট দিতে পেরেছি? আমরা কি এমপি নির্বাচনে ভোট দিতে পেরেছি? আমরা পারি নাই। এই কোম্পানিগঞ্জের আধুনিক কোম্পানিগঞ্জের উপকার মহান নেতা ব্যারিস্টার মোহাম্মদ আহমেদ যার জন্ম না হলে এই কোম্পানিগঞ্জ আগে চন্ডী ভাটিয়ার মানুষের মতো আমরা অনেক উন্নয়ন দিক থেকে অনেক ভিতরে থাকতে হতো। সেই নেতা ব্যারিস্টার মোহাম্মদ আহমেদ দুঃখজনক হলো সত্য 18 সালের নির্বাচনে ব্যারিস্টার মোহাম্মদ আহমেদকে যা অবদানে রাস্তাঘাট হয়েছে সেই ব্যারিস্টার মোহাম্মদ আহমেদকে রাস্তায় নামতে দেওয়া হয় নাই। এবং আমরা অনেক কষ্ট করে নতুন বাজার গিয়েছি, সেইখানে আমাদের মধু সাহেবের গাড়ির উপরে হামলা করে মধু সাহেবের গায়ে আঘাত করা হয়েছে, আমাদেরকে আহত করা হয়েছে। তাই অনেক করুণ ইতিহাস। আজকে আওয়ামী লীগ বলে আমরা কি করেছি? আওয়ামী লীগের যদি আমরা ইতিহাস বলতে যাই 18 বছর আমাদের বলে শেষ হবে না, এমন কোনো অন্যায় নেই যেটা আওয়ামী লীগ করে নাই। সুতরাং আমি আমার প্রত্যেকটি নেতা কর্মী, ছাত্রদল, যুবদল যারা আছেন, আমি আপনাদের মধ্যে আহ্বান জানাবো, কোনো অন্যায়ের কাছে আমরা মতনত করবো না, আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না, আমরা কোনো সন্ত্রাসকে প্রশ্রয় দিব না, আমরা কোনো চাঁদাবাদী সব প্রশ্রয় দিব না। সুতরাং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচন হবে ধানের শীষ মার্কার নির্বাচন, সেই নির্বাচন হবে দেশে 18 কোটি মানুষের নির্বাচন, সেই নির্বাচন হবে সুস্থ বা শান্তিপূর্ণ নির্বাচন। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান ইনশাল্লাহ 200 বেশি আসন দিয়ে দেশে আবার সরকার গঠন করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে ইনশাল্লাহ। তাই আজকে আপনাদের উদ্যোগ নিয়েছেন, আমি আপনাদেরকে স্বাগত জানিয়ে আপনাদের এই কর্মসূচি